কি বলেছে দেখো, দ্য মিডিয়ান অফ দ্য ডাটা ইজ, তার মানে এই তথ্যগুলির মধ্যক বা মধ্যমা নির্ণয় করতে বলা হয়েছে, তাই তো। তো মধ্যমা কিভাবে নির্ণয় করতে হয় আশা করি তোমরা জানো। সবার প্রথমে যেটা করতে হবে, এখানে যেই নিউমেরিক্যাল ডিজিটগুলো দেওয়া থাকবে এদেরকে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে, ক্রমবর্ধমান বা ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এবার যদি তুমি এদেরকে সাজাও তাহলে কি হবে, এখান থেকে একটু খুঁজে খুঁজে আমরা দেখার চেষ্টা করি। 2 3, তারপরে কি আছে 2 3 4 7 7, আমরা এইভাবে একটু সাজিয়ে নিই। সবার প্রথমে আমাকে সাজাতে হবে মিডিয়ান বা মধ্যমা বের করার জন্য। তাহলে 2, আচ্ছা 3 7 7 7 9 9, তারপর হচ্ছে কি 12 13 17, ওকে 12 13 17, কেমন। এবার আমাকে মধ্যমা, তাই তো। এবার এদেরকে সাজালে এর মাঝখানে কে আসবে দেখো, আমরা টোটাল কাউন্ট করে নিই কতগুলো সংখ্যা রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা সংখ্যা রয়েছে, তাই তো। আচ্ছা আমরা কি ঠিক লিখলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11, সরি 11টা সংখ্যা রয়েছে, তাহলে একটা মিস করলাম, 4টাকে আমি এখানে দিয়ে দিলাম, এই যে 11টা। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, 11টা যখন, তার মানে কি এখানে বিজোড় সংখ্যা, আমরা বাম দিক থেকে কতগুলো সংখ্যা নেব, বাম দিক থেকে তাহলে 5টা সংখ্যা নেব, ডান দিক থেকে 5টা, 1 2 3 4, এই যে 5, আর এদিক থেকে কি 1 2 3 4 5, তাহলে এই যে মিডিলে যেটা পড়ে থাকলো এটাই হচ্ছে আমাদের কি মিডিয়ান বা মধ্যমা, বোঝা গেল। এবার এটা তো হচ্ছে বিজোড় সংখ্যার ক্ষেত্রে, যদি জোড় সংখ্যা থাকতো, ধরো সংখ্যা 10টা সংখ্যা রয়েছে, ভালো করে বোঝো যে এখানে 11টা সংখ্যা ছিল, ঠিক আছে, যদি 10টা সংখ্যা থাকতো, ধরো আমরা এবার এটা কেটে দিলাম, তাহলে এখন 10টা সংখ্যা রয়েছে। এবার কি করব, আমরা এদিক থেকে 5টা কাউন্ট করব আর এদিক থেকে 5টা কাউন্ট করব, তখন কি হবে, এই দুটি সংখ্যার যোগফল বাই 2 করতে হয়, তাই তো। চলো নেক্সট কোশ্চেন। ও হ্যাঁ, তাহলে আমাদের এখানে উত্তরটা কি আসবে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখো কি আছে, একজন দোকানদার ফল ক্রয় এবং বিক্রয়ের সময় অবৈধ ওজন ব্যবহার করে, অর্থাৎ আমরা করেছিলাম যে তোমার এই শপকিপার মানে দুদিকেই ঠকায়, মানে কেনার সময় বিক্রয়ের সময়। তাহলে দেখো কোশ্চেনটা আমরা 100 এর রেসপেক্টে করতেই পারি, কিংবা যখন দেখেছো তোমরা ডাবল রয়েছে যে দুবারই 22% করে ঠকাচ্ছে, তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে এই কোশ্চেনটা দেখো প্রথমে 22%, পরে আবার 22%, তোমরা এইভাবে করতে পারো, যখন তোমরা এক্সপার্ট হয়ে যাচ্ছ তোমরা এইভাবে করতে পারো, কারণ এইভাবে করলে অনেকটা টাইম সেভ হবে আর বেশি কিছু ভাবার দরকার নেই, এইভাবে করতে পারো। তাহলে 22 দুগুনি কত হলো, 22 22 হচ্ছে 44, আর এখানে কত হবে 44 444, তাই তো, তাহলে 484, তাহলে হবে এই 484, তাই তো, তাহলে হচ্ছে 48.84, 48.84, এটা সব থেকে বেস্ট মেথড। তোমরা তো জানো এখানে কি ইউজ করলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা তোমরা ইউজ করতে পারো। A shopkeeper cheats to extent of 22% while buying and selling fruit, মানে কেনার সময় 22%, বিক্রি করার সময় 22%। তার মানে বিষয়টা কিরকম বলো তো, 100 এর রেসপেক্টে যদি আমরা করি, এইভাবে কেন করলাম না, একটু কারণ আছে। 100 এর রেসপেক্টে যখন হবে সে 22% ঠকিয়েছে, তার মানে আমরা বলতে পারি সে 88 দিয়েছিল, আর পরে যখন 22% লাভ করেছে তার মানে 122-এ বিক্রি করেছিল, তাহলে এই হচ্ছে ক্যালকুলেশনটা, তাই তো। এবার সব থেকে এটা বেস্ট হয়ে গেল না, তোমাকে দেখে একটু বুঝতে হবে, এই জন্যই প্র্যাকটিসটা। চলো নেক্সট পরের কোশ্চেন দেখো কি আছে, তোমরা যে কোনো একটা ভাষায় কোশ্চেনটা দেখো, কোনো সমস্যা নেই, আমি ইংলিশে পড়ছি। স্টাডি দ্য ফলোয়িং ইনফরমেশন কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। কি দিয়েছে এখানে, যে ইন এ ক্লাস অফ 100 স্টুডেন্ট, একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট রয়েছে, 63 লাইক অ্যাপেলস অ্যান্ড 67 লাইক হচ্ছে অরেঞ্জ। দেন কোশ্চেন করছে হাউ মেনি স্টুডেন্ট লাইক অ্যাপেলস অনলি, শুধুমাত্র অ্যাপেলস কতজন লাইক করে। তো আমরা কোশ্চেনটাকে কীভাবে ড্র করবো একটু দেখো, কোশ্চেনে বলে দিয়েছে, আচ্ছা অলরেডি উত্তর দিয়েছো, দেখে নেওয়া যাক। 63, এই যে 63 হচ্ছে অ্যাপেল, চলো এই যে লিখলাম অ্যাপেল, আর কি 76 হচ্ছে অরেঞ্জ, চলো আমরা 76 করলাম অরেঞ্জ, অরেঞ্জ হচ্ছে 76। এবার দেখো টোটাল তো 100 জন, তাহলে এই দেখো টোটাল 100 জন কিভাবে আমরা করব, আচ্ছা আস্তিক বাড়ি বলছে 39, আচ্ছা আর কেউ কি করেছো, না আই থিঙ্ক 39 মনে হয় না হবে। এবার এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, আপেল পছন্দ করে কতজন, আপেল করে 63 জন, আর কমলা করে কতজন বা অরেঞ্জ করে কতজন 76,
এবার আমরা টোটাল বের করব যে কেবলমাত্র আপেল পছন্দ করে কতজন, টোটাল কত, টোটাল 100 জন। তাহলে আমরা আপেল কি করে বের করব, 63 প্লাস হচ্ছে 67 মাইনাস করে দাও 100 টোটালের থেকে, তাহলে কত হবে 39, তাই তো। তাহলে এই 39 কি না, এটা হয়নি কিন্তু। এবার দেখো, এবার তোমাকে বুঝতে হবে শুধু আপেল বলেছে, কিন্তু এখানে অলরেডি দেখো এখানে কতজন রয়েছে, যে কেবলমাত্র আপেল পছন্দ করার, তাহলে কত হবে, এখানে তো 63 রয়েছে, 63 থেকে তোমাকে মাইনাস করতে হবে 39, তাহলে কত আসবে 24। তাহলে এখানে আমরা বলবো যে শুধুমাত্র আপেল পছন্দ করে হচ্ছে 24। দেখো কিছু বুঝতে পেরেছো কিনা, শুধু আপেল বলেছে। আচ্ছা, একটু কমেন্ট করবে যদি বুঝতে না পারো। আচ্ছা, পরের কোশ্চেন, সেম ডায়াগ্রাম থেকে কোশ্চেন, হাউ মেনি অফ দেম লাইক বোথ আপেল অ্যান্ড অরেঞ্জ, কতজন আছে যারা বোথ উভয়ে লাইক করে। এবার দেখো এই যে আগের কোশ্চেন আমরা যেটা করলাম না, এই যে এখানে যে 39টা কি, এটা হচ্ছে উভয়ে লাভ করে, বোথ, এই যে বোথ, আমরা এখানে বোথ করব 39, বোথ করব 39, ভালো করে বুঝো তোমরা যেটা করেছো। এই যে 39, এটা কি হবে, কমলা এবং আপেল উভয় পছন্দ করে, সেটা হচ্ছে 39 এখানে। তাহলে এখানে দেখো আমরা কিন্তু উভয়টা বের করে নিয়েছি, তাহলে এই পরেরটা কিন্তু আর আমার বের করার দরকার হবে না। কেন বের করার দরকার হবে না, কারণ আগে আমরা ক্যালকুলেশন করে নিয়েছি। তাহলে এখানে হাউ মেনি অফ দেম লাইক বোথ অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ, তো অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ কতজন আমরা তো আগেই বের করে নিয়েছি, 39 জন, তাই তো। কিংবা তুমি আরো সহজে করতে পারো, তুমি এইভাবে লেখো, অ্যাপেল এবং কমলা উভয় পছন্দ করা শিক্ষার্থীর সংখ্যা কিভাবে বের করবে, যে শুধুমাত্র অ্যাপেল এবং হচ্ছে কমলা পছন্দ করা শিক্ষার্থী মাইনাস করে দাও যে মোট শিক্ষার্থী, তুমি এইভাবে করে দাও। তাহলে অ্যাপেল আর কমলা কত, অ্যাপেল আর কমলা, তার থেকে মাইনাস করে দাও মোট, তাহলে মোট কতজন, মোট হচ্ছে 100 জন। তাহলে এখানে মাইনাস করে দাও 63 প্লাস হচ্ছে 76 মাইনাস হচ্ছে 100, এটা করলেই তো 39 আসে। তার মানে এখানে বোথ উভয় লাইক করে 39। আচ্ছা ভাই, কোথায় বোঝনি, এখানে দেখো 63 জন শুধু অ্যাপেল, 76 হচ্ছে শুধুমাত্র কমলা। এবার আমরা কি করলাম, আমরা দেখে নিলাম উভয়, মানে অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ উভয় দুটোই লাইক করে কতজন, কি করে বের করলাম, টোটাল তো 100 জন স্টুডেন্ট, ভালো করে বোঝো। আরে ভাই 100 জন স্টুডেন্টের মধ্যে 63 জন অ্যাপেল পছন্দ করে, আবার 76 জন হচ্ছে কি অরেঞ্জ পছন্দ করে, তার মানে এদের মধ্যে উভয় আছে 39 জন, উভয় হচ্ছে 39 জন, উভয় যে দুটো, কারণ টোটাল তো 100 জন, কি করে বের করলাম উভয়টা, এই দেখো এখানে, ও সরি এটা তো 76 হবে, সরি বাই মিস্টেক, এটা 76 হবে, একটু ভুল করলাম ভাই, এই যে 76, এটা 76, সরি 76 হবে, 76, ওকে ওকে ওকে। হ্যাঁ, তাহলে এবার কি হলো, যে আমরা এবার টোটালটা মাইনাস করে দিয়ে উভয়টা পেয়ে গেলাম 39। পরের কোশ্চেনে ঠিক ওইটাই চেয়েছে যে উভয় অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ কতজন পছন্দ করে, তো এখানে তো আমরা আগেই পেয়ে গেছি 39। পরের কোশ্চেন দেখো কি আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটা কোশ্চেন রয়েছে, একজন এ ওমেন ইনভেস্ট ₹200 অ্যাট দ্য স্টার্ট অফ ইচ ইয়ার, প্রত্যেক বছরের শুরুতে সে 200 টাকা জমা করে, তাই তো। এবার কি বলেছে, যে অ্যাট 5% কম্পাউন্ড ইন্টারেস্ট, 5% করে প্রতি বছর, হাউ মাচ উইল হার ইনভেস্টমেন্ট বি অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, তাহলে দ্বিতীয় বছর শেষে তার কত টাকা আসবে। তো কেউ বলতে পারবে এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব। তাহলে দেখো প্রত্যেক বছর তোমাকে 5% করে দিতে হবে, তাহলে এখানে কত বছর, সেকেন্ড ইয়ার, তাহলে 2 বছরের গল্প রয়েছে, তাহলে 2 বছরের রেসপেক্টে তোমরা তো জানো 2 বছরের রেসপেক্টে কত হয় 10.25, একটু দেখে নাও তারপরে ডিটেলস যদি না বোঝো। 2 বছরের রেসপেক্টে কম্পাউন্ড ইন্টারেস্ট 10.25 2 বছরে, তাই তো। তাহলে এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে 200 টাকার 10.25 কত হবে, 200 টাকার, আচ্ছা আমরা একটু বের করি, 200 টাকার 10.25 কত হবে, আচ্ছা 100 আরও হচ্ছে 100, তাহলে 2 50, আচ্ছা 50 দিয়ে কাটলে কত হবে 50, আচ্ছা 10.25, হ্যাঁ সেটা তো হয়ে গেছে। আচ্ছা আমরা এবার বের করছি, তাহলে 50 দুগুণে 100, 50 20, 50 20, আচ্ছা 20.50, 20 টাকা 50 পয়সা পেলাম আমরা, ভালো করে এবার বোঝো। তাহলে দ্য টোটাল অ্যামাউন্ট আর্ন করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য 2 ইয়ার, কখন, প্রথম বছরে তো তোমার 200 টাকা, তারপরের বছর কি আরও 20 টাকা 50 পয়সা,
তাহলে টোটাল কত টাকা এসে দাঁড়ালো ভালো করে বোঝো। প্রথম বছরে ছিল কিন্তু 200, আর দ্বিতীয় বছরে কত হবে? 200 প্লাস 20 টাকা 50 পয়সা। তাহলে কত দাঁড়ালো? 220 টাকা 50 পয়সা, রাইট? তাহলে এটা তো প্রথম বছরের শেষে, যাক এটা তো প্রথম বছর আমরা কমপ্লিট করে নিলাম। এবার কি বলেছে যে অ্যাট দ্য স্টার্টিং ফার্স্ট ইয়ার দ্য প্রিন্সিপাল সে কত রেখেছে প্রথমে, দেখো ইনভেস্ট করেছিল কত টাকা? 200 টাকা, সরি 200 টাকা। কিন্তু 200 টাকার প্রথম বছরে তো 5% তাকে দিতেই হবে। তাহলে 200 টাকার 5% কত হবে? 200 টাকার 5% 10 টাকা, তার মানে আলটিমেটলি সে 210 টাকা দেবে, 210 টাকা দেবে, তাই তো? তাহলে এখানে প্রথম বছরে গেল 210, দ্বিতীয় বছরে আসলো কত? 220 টাকা 50। তাহলে কত হবে? এখানে আরো 220 টাকা 50 যদি তুমি যোগ করে দাও, 200 430 টাকা 50 পয়সা, শেষ। টোটাল অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য 2 ইয়ার্স হি আর্ন 43050। ক্লিয়ার হলো কিনা একটু আমাকে বলো? 2 বছরে মোটের উপরে তার কত হবে? 10.25। তাহলে আমরা দেখে নিলাম 200 টাকা 10.25 কত হয়? 220 টাকা 50 পয়সা। কিন্তু প্রথম বছরে কত? প্রথম বছরে তো 5%, তাহলে 5% করো, 200 টাকার 5% করলে কত হবে? 10 টাকা, তাহলে 210 প্রথম, আর দ্বিতীয় বছরে হচ্ছে 220 টাকা 50 পয়সা। টোটাল কত হলো? টোটাল হলো 430 টাকা 50 পয়সা। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি বললো? দ্বিতীয় বছরের শেষে তাকে কত বিনিয়োগ করতে হবে? 430 টাকা 50 পয়সা। ওকে, পরের কোশ্চেন দেখো, দ্য সারফেস এরিয়া অফ এ স্পেয়ার উইথ রেডিয়াস বলে দিয়েছে 3.5 সেন্টিমিটার। তাহলে সারফেস এরিয়া, তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখনো পর্যন্ত যতই পরিমিতি থেকে কোশ্চেনগুলো করছি সমস্ত কিন্তু সূত্রের উপর দাঁড়িয়ে। তাহলে আমরা জানি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কোয়ার। এবার এখানে আর তো বলে দিয়েছে রেডিয়াস 3.5, তাহলে এবার তুমি এখানে মান বসিয়ে দাও, আর কিছু না, তাই তো? গোলকের পৃষ্ঠতল, তাই তো, তো সেটাই তো চেয়েছে। তাহলে 4 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু আর এর মান কত? এখানে বলে দিয়েছে 3.5, তো তুমি এখানে এক কাজ করো, 3.5 ইন্টু 3.5 করে দাও, তাহলে তুমি এটার ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাবে। আমি আর এটার ক্যালকুলেশন করছি না। ইয়েস, বলতেই পারো সুদীপ, ডাব্লিউপির জন্য তো খুবই হেল্পফুল, করতেই পারো। আচ্ছা, চলো পরের কোশ্চেন। মিস্টার সত্য ইনভেস্টেড মানি ইন ফিক্সড ডিপোজিট, হাউ মাচ উইল হি গেট অন ম্যাচুরিটি ইফ রুপিজ 14,500 ইফ ইনভেস্টেড অ্যাট 20% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট রেট ফর 6 মান্থ। কম্পাউন্ড কোয়ার্টারলি, তাহলে দেখো এই যে কোয়ার্টারলি কথাটা যখন থাকে আমরা কি করি? কোয়ার্টারলি বলতে আমরা বুঝি প্রতি 3 মাস অন্তর অন্তর দেবে। তাহলে কোয়ার্টারলি যখন রয়েছে, তাহলে এই যে 6 মান্থে কতবার দেবে? 2 টাইমস, তাই তো? আর তখন 20%, পার্সেন্টেজকে আমরা কত দিয়ে ভাগ করব বলেছিলাম? পার্সেন্টেজকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে দেখো আমি একটু লিখছি, নিউ রেট অফ ইন্টারেস্ট চলে আসবে 5%, নিউ টাইম চলে আসবে কি 2 টাইমস, 2 টাইমস। এই অবধি ক্লিয়ার হলো? এবার কি করব বলো? তাহলে এই যে 2 টাইমস 5%, তাই না? তাহলে টোটাল আমাদের ইন্টারেস্টটা কত আসবে? 10.25। 10.25, তো 10.25, তাহলে তুমি এক কাজ করো না, 14,000 টাকা 14,500 টাকার একবারে বের করে দিচ্ছি। 10.25 তুমি বের করো, কত হয়? 10.25, আচ্ছা 20 এখানে 100, অর্থাৎ আমি এই 100 রেখে দিলাম। এটা দিয়ে কাটলে তো আমরা আগে দেখেছিলাম 100, তাই তো? আচ্ছা 200 কাটলাম, ওকে ফাইন। আচ্ছা এবার এখানে একটু ক্যালকুলেটর আমাকে ইউজ করতে হবে। আচ্ছা না, আমি ছোট করি, 5 দিয়ে দিলে 5 20, 5 দিয়ে দিলে 5 5, তাই তো? ওকে, আচ্ছা 5 দিয়ে দিলে কত হবে? 5 দিয়ে দিলে 4, 5 দিয়ে দিলে কত হবে? না এখানে ডিজিট সামনে, এরপর আর একটু কাজ আছে তো। 5 দিয়ে দিলে 5 দুগুণি 10, 4 10, 5 5 নং 45। ওকে, এবার তো আর যাবে না, এবার আমাকে ক্যালকুলেশন, দেখো পরীক্ষা কিন্তু এরকমই আসবে, যাতে একটু সময় সাপেক্ষ চলে যায়। ক্যালকুলেশন কিন্তু পরীক্ষা এরকম আসবে। এবার এটাকে ক্যালকুলেশন করো, দেখো পয়েন্টে চলে আসবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি বারবার করে বলছি, রেলের পরীক্ষাগুলোতে বিশেষ করে এরকম ধরনের কোশ্চেন হয়, তোমরা মিলিয়ে নেবে এই কথাগুলো। এবার এটা ক্যালকুলেশন করো। দেখ আমরা একটু সময় নিচ্ছি না, আমরা ক্যালকুলেশনটা নর্মালি করে দিচ্ছি। আচ্ছা আমি ক্যালকুলেটর মারছি। এই ভবতোষ,
10.25 আর বলবো না, 2 বছরে 5% কত হয়? কম্পাউন্ড ইন্টারেস্ট ভুলে গেছো? 10.25 কি করে আসে? 2 বছরে 5% করে না? তাহলে এই যে টোটাল হলো 1486 টাকা 25 পয়সা। এবার একটা জিনিস লক্ষ্য করো, আরে এটা তো হচ্ছে তুমি সুদ পাবে ভাই, এটা তো এই যে এত টাকার জন্য তুমি সুদই পাবে 1486 টাকা 25 পয়সা, এটা সুদ পাবে। কিন্তু তার সাথে আসলটাও তো পাবে ম্যাচুরিটির সময়। তাহলে আসল কত? আরও আসল হচ্ছে তোমার 14,500। তাহলে এর সাথে তুমি 14,500 যোগ করে দাও, এর সাথে 14,500 যোগ করার দরকার নেই, শেষে দশমিকের পরে 25 আছে, দশমিকের পরে 25 আছে। চলো আমরা এটাকে উত্তর করে দিই, যা হয় হবে। এগুলো কিন্তু দেখে একটু বুঝতে হবে। আমরা আর যোগটা করলাম না, এই যে যোগ করতে গিয়ে সময়টা আমরা সেভ করলাম, বোঝাতে পেরেছি? যোগটা করে নেবে, কারণ আমরা শেষের ডিজিট দেখেই বুঝে গেলাম যে এটাই হবে উত্তর। আচ্ছা চলো নেক্সট, পরের কোশ্চেন দেখো। ইন এ ক্লাস টেস্ট এ স্টুডেন্ট স্কোর্ড 9 মার্ক আউট অফ 25, 25-এর মধ্যে 9 পেয়েছে। ভাই এটা তো সিম্পল কোশ্চেন, তাহলে বলেছে যে সে কত পেয়েছে? 9 পেয়েছে 25-এর মধ্যে, শতকরা কত? তাহলে কত হবে? 4 নং 36, 4 নং আরে 36, অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেমন? চলো পরের কোশ্চেন কি হয়েছে? ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল, চতুর্থ সমানুপাতিক। আমরা চতুর্থ সমানুপাতিক কিভাবে বের করি? 2/4 8/x। তাহলে 2 দিয়ে কাটলে 2, 8 দুগুণি 16, শেষ। বুঝতে পারলাম কিভাবে করলাম? যারা পারো না তারা সেই চ্যাপ্টার দেখে নেবে, এটা প্র্যাকটিস করছি। এখন যদি আবার বেসিক শেখাতে হয় তাহলে তো সর্বনাশ। যেই কোশ্চেন বুঝতে পারো না তার বেসিকের জন্য চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখবে। আবার দেখো কম্পাউন্ড। Mr. Vinod brought rupees 9,000 at 5% per annum compound interest. The compound interest compounded annually for 2 years. 2 বছরের জন্য সুদ কত হবে? এবার এখানে আমরা কিন্তু ডিজিট সামটা করতেই পারি। চলো আমরা আগে দেখে নিই যে কি হয়। এখানে কি বলে দিয়েছে তাহলে? কত পার্সেন্টেজ? 5% করে। কত ইয়ার? 2 ইয়ার, 2 বছরের জন্য। কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? তাহলে তুমি এইভাবে করতে পারো। 100 টাকার জন্য, একের জন্য ডিজিট সাম করো। 10.25 কত হয়? 10.25 একের জন্য, তাহলে 9-এর জন্য কত হবে? হিসাবে 9 হওয়ার কথা, হিসাবে 9 হওয়ার কথা। 9 কোথায় আছে আমরা একটু দেখে নেই। জানি না তোমরা বুঝতে পারছো না। 5 6 7 8, এটা হবে না। 9 5 3 8 হবে না। আচ্ছা 9, আচ্ছা এই যে সর্বনাশ। এখানে একটা জিনিস লক্ষ্য করো, তাও আমরা বলে দেবো 5 4 9। আচ্ছা এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা হবে। এবার এটা দেখে দেখো, এই দেখো ডিজিট সাম সেম। ভালো করে বুঝতে পেরেছো ভাই কি করলাম? 10.25 একের জন্য 10.25। যারা বুঝতে পারো না তাদের জন্য একটু দেখে দিই। 100 এর জন্য 10.25, এই লিখতে গেলেই তো অঙ্ক বড় হয়ে যায়, তাহলে আর প্র্যাকটিস হলো না। তাহলে ডিজিট সাম করো। একের জন্য কত? এই যে একের জন্য হচ্ছে 5 3 8, একের জন্য 8, কিন্তু এখানে 9,000 টাকা বলেছে। তাহলে 9-এর জন্য কত হবে? 8 × 9, 8 নং কত? 72, অর্থাৎ ডিজিট সাম করলে কত হবে? 9। তাহলে উত্তর কত দেখবো? 9 দেখবো। এবার এখানে একটা আছে 9,200 এত টাকা, আর একটা হচ্ছে 900। আরে ভাই 9,000 টাকার জন্য ইন্টারেস্ট কি কখনো 9,000 সামথিং এটা আসতে পারে? আসতে পারে না, এটা হবে অ্যামাউন্ট। তাহলে আমাদের উত্তর হবে অপশন নাম্বার এ। তাহলে দেখো ডিজিট সাম দুটোই সেম, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু উত্তরটা বলতে পারছি না। শানু ব্যাপারে এই তো ভুল করছো। এখানে তোমার কাছে সুদ চেয়েছে, তুমি কেন এটা করবে ভাই? আরে ভাই তোমাকে তো এটুকু কমন সেন্স রাখতে হবে। 9,000 টাকার সুদ কি 9,922 টাকা হতে পারে? 922 হবে। এটাই হচ্ছে ডিফারেন্স, যে প্র্যাকটিস কেন করছি এটাই। ডিজিট সাম সেম আসলে আমি বলেছিলাম যে বলা যাবে, তার জন্য কি একটু প্র্যাকটিস করতে হবে, একটু চারপাশে চোখ কান খোলা রাখতে হবে। পরের কোশ্চেন দেখো। কি shall travel equal distance at speed 10 km/h, 30 km/h, 2 km/h and took total time 38 মিনিট। ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্সটা বের করতে বলেছে। তাহলে ইকুয়াল ডিস্টেন্স বলে দিচ্ছে একটা জিনিস। তার মানে বিষয়টা কি? দেখো আমরা কিভাবে বের করি, আমরা জানি যে ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড, তাহলে টাইম। এখানে তো টাইম বলে দিয়েছে, দেখো টাইম বলে দিয়েছে ভাই। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স কত প্রথমবার জানি না, কিন্তু স্পিড জানি 10। দ্বিতীয় ক্ষেত্রে ডিস্টেন্স কত জানি না, কিন্তু ইকুয়াল, তাই আমরা করলাম। তৃতীয় ক্ষেত্রে কত? ডিস্টেন্স বাই হচ্ছে 2, কিন্তু টাইম কত লেগেছে? 38 মিনিট। তাহলে টোটাল করে দাও 38 বাই হচ্ছে 60। এখান থেকে আশা করি ক্যালকুলেশন তোমরা করতে পারবে। ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। তাহলে এখান থেকে তোমরা ডিটা ইজিলি বের করে নিতে পারবে, তাই তো? কিন্তু এখানে কি চেয়েছে ভালো করে বোঝো, যে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স কত? ডি 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 3D। তাহলে এখানে কিন্তু টোটাল ডিস্টেন্স কত? 3D।
কারণ এ একটা ডি, এ একটা ডি, এ একটা ডি, তিনটে ডি ধরলাম, তাহলে এখানে ডি এর মান যাই বের করো। এবার দেখো, দেখে উত্তর বলার আরেকটা সহজ প্রসেস, আমি কিন্তু ক্যালকুলেশন করব না, এখানে ডি এর মান যাই হোক একটা কিছু আসবে, কিন্তু আমার তো টোটাল ডিস্টেন্স হচ্ছে 3D, তাহলে 3-এর গুণিতক হতে হবে উত্তরটা। দেখো 3-এর গুণিতক তো হতে হবে ভাই, এখানে 3-এর গুণিতক একমাত্র রয়েছে অপশান বি, শেষ। এগুলো হচ্ছে কনসেপ্ট, আর কিছু না। এই জন্যই বললাম যে একটু প্র্যাকটিস করতে হয়। ইকুয়েশনটা করলাম কিন্তু ক্যালকুলেশন তো করলাম না। তুমি করতে পারো ক্যালকুলেশন, আমি কি বললাম বুঝতে পেরেছো ভাই? টোটাল ডিস্টেন্স তো দেখো তিনটে জায়গায় ইকুয়াল ডিস্টেন্স বলেছে, তাহলে প্রথম ডি, দ্বিতীয় ডি, তিনটে ডি, তাহলে মোট ডিস্টেন্স কত ভাই? 3D না? তার মানে অ্যান্সারটা কী হবে? 3-এর গুণিতক না? অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই লজিকগুলো কি বুঝতে পারছো ভাই? একটু রেসপন্স করো যারা এই মুহূর্তে ক্লাস দেখছো, যারা এই মুহূর্তে ক্লাস দেখছো, লজিকটা আমি এইরকম ধরনের, ওকে ফাইন, চলো এই লজিকগুলো একটু ধরবে, এরপরে কোশ্চেন এগুলো প্র্যাকটিস করতে করতে এসে যাবে। আচ্ছা, দেয়ার আর টোটাল 200 স্টুডেন্ট ইন এ স্কুল অফ হুইচ 7 ভাগের 10 ভাগ হচ্ছে বয়েজ, ফাইন দ্য নাম্বার অফ দ্য গার্লস। তাহলে দেখো সহজে আমরা করে ফেলবো, 7 ভাগের 10 ভাগ যদি বয়েজ হয় তাহলে গার্লস কত? সরি, 10 ভাগের 7 ভাগ যদি বয়েজ হয় গার্লস কত? 10 ভাগের 3 ভাগ, তাহলে 10 ভাগের 3 ভাগ, তাই তো? তুমি এবার 10 ভাগের 3 ভাগ বের করো, কিংবা আরেকটা কাজ করতে পারো, 10 ভাগের 7 ভাগ বাদ দিয়ে দাও না। এই দেখো 200, তাই তো? 200কে 10 দিয়ে কাটলে কত? এই যে বিষয়টা হচ্ছে এরকম, আমি লিখতে চাইনি তাও লিখতে হলো। 10 দিয়ে কাটলে 20, 7 20 140, 140 যদি বয় হয়, টোটাল হচ্ছে 200, তাহলে 200 থেকে 140 মাইনাস করে দাও, 60 হচ্ছে উত্তর। চলো নেক্সট। ইফ দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার, দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে, এন্ড দেয়ার এলসিএম, তাদের লসাগু বলে দিয়েছে, দেন গসাগু। ভাই গসাগু তো তোমরা ইজিলি জানো, কি সংখ্যা দুটির গুণফল, তাই তো? তাকে লসাগু দিয়ে ভাগ করে দাও, বলো কত আসবে উত্তর? একাশি দিয়ে তোমার এবার একে ডিভাইডেড করতে হবে। একটা জিনিস লক্ষ্য করো, এই এক দিয়ে এখানে এক আছে, এখানে এক আছে, আমরা যখন ভাগ করব লাস্টে এক দিয়ে যখন ভাগ করছি, ভাগটা তো মিলবে। দেখো লজিক বোঝো, এখানে লজিক চাই আমি। আরে ভাই, একের সাথে তো এখান থেকে কিছু একটা গুণ করতে হবে রে ভাই, এখান থেকে তো কিছু একটা সংখ্যা গুণ করবে, তার ফলে তো এটা আসবে। ভালো করে বোঝো, জিজ্ঞাসা চিহ্ন ইন্টু, দেখো লজিকগুলো বোঝো, ভাগ করার প্রয়োজন নেই ভাই, এই কনসেপ্টগুলো একটু দরকার। এখানে এমন কি সংখ্যা বসাবে এই সংখ্যার সাথে গুণ করলে এক হবে? ভাই একমাত্র এখানে আমরা দেখলাম যদি এক বসিয়ে দেই, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি যে লজিকটা এখানে বোঝাতে চাইছি তোমরা কি বুঝতে পারছো? ইয়েস অর নো? তুমি কি করতে, এটাকে ভাগ করতে, পরীক্ষায় ভাগ করতে গিয়ে যে সময়টা ওয়েস্ট করতে, আমরা কিন্তু সেই সময়টাকে সেভ করলাম। কিভাবে? এখানে এটার সেইখানে ভাগ করলে যা আসবে আলটিমেটলি তো সে ভাগফলের সাথে এটা গুণ করলে সেম হতে হবে। আচ্ছা ভাই, প্রত্যেকে একটু রেসপন্স করো। এখন আমরা চেষ্টা করবো আপকামিং ক্লাসগুলোতে এই কনসেপ্টগুলোকে একটু ইউজ করার। প্রত্যেকে রেসপন্স করো, প্রত্যেকে রেসপন্স করো। ওকে, এই কনসেপ্টগুলো আপকামিং ক্লাসগুলোতে আরও বেশি আমি চেষ্টা করব। আচ্ছা দেখো, পরের কোশ্চেন গসাগু চেয়েছে কার? 865 আর হচ্ছে 2595। এবার দেখো এখানে গসাগু করতে হবে। আমরা গসাগু কিভাবে করব ভাই? আমরা তো জানি গসাগু করার জন্য নিয়ম আমরা একটা বলে দিয়েছি যে দুটি সংখ্যার ডিফারেন্স করতে হবে। চলো আমরা ডিফারেন্স করে দেই। আচ্ছা তার আগে একটা কাজ করো তো, ডিফারেন্স করতে গেলে তো কাছাকাছি সংখ্যা করতে হবে ভাই। কাছাকাছি সংখ্যা করে তাহলে এক কাজ করি, 2 গুণ করলে 1600 হবে, 3 গুণ করে দেখি। 3 গুণ করি, 3 5 15 5, হাতে আছে 1, 3 6 18 একে 19 9, হাতে আছে 1, 3 এটা 24 একে 25। আরে ভাই 3 গুণিতক করলে তো মিলে যাচ্ছে, তাহলে যেটা ক্ষুদ্রতম সংখ্যা সেটাই তো গসাগু হয়, শিখিয়েছিলাম। কি গসাগু করতে হলো? ইয়েস অর নো? গসাগুর জন্য কি বলেছিলাম? যেটা লাস্ট সংখ্যা থাকবে, ক্ষুদ্রতম সংখ্যা থাকবে, তাকে তুমি মাল্টিপল করো। 3 গুণিতক করাতে তো উত্তরে এসে গেল, তাহলে তো আমার উত্তর সে ক্ষুদ্রতম সংখ্যা। লসাগু কখনো বড়ভাবে করার দরকার নেই, তুমি একবার শুধু ভেবে দেখো এই কোশ্চেনগুলো কিভাবে তুমি ট্রাই করতে, তাই না? পরীক্ষা কিন্তু এই ধরনের কোশ্চেনই আসে। এটা হয়তো এখন বুঝতে না পারলেও বুঝবে আফটার এক্সাম, কিন্তু তখন বুঝে লাভ নেই, এটা আগে থেকে বোঝো। আচ্ছা, ধামাকা লজিক স্যার। আচ্ছা দেখ না, আসলে দেখো মেন বিষয় হচ্ছে এখন প্র্যাকটিস তো। এবার আমি এটা ভাবি যে আমি যদি এরকম সবটাই দিয়ে দিই, অনেক সময় অনেকে বুঝতে পারবে না। তোমরা যারা লাইভ দেখছো ঠিক আছে, বা যারা পরে দেখছে তারা হয়তো বুঝতে পারবে না, এই একটা সমস্যা ভাই, আমাকে সবার কথাই ভাবতে হয়। আচ্ছা, পরের কোশ্চেন, দ্য মিন অফ দ্য ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বার, মিন মানে কি? গড়।
প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? আমরা অনেক আগেই বলেছি n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত? যেই সংখ্যাটা থাকবে তার সাথে +1, n+1/2 হচ্ছে তার গড়। তাহলে n+1 কত? 50+1, 51/2 করলে কত? 25.2, 51কে করলে 25.2 ইজ দ্য রাইট অ্যান্সার। আর তার থেকে যারা এই সূত্র জানো না তারা নর্মালি ভাবো এখানে 50টি গড় বলেছে, তা দেখো কি হতে পারে, 25 হতে পারে, 26 হতে পারে, 25.5, 26.5। এই না, 26.5 কি করে হয় ভাই? আবার তো তুমি ভুল করেছো। ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2 গড় কিভাবে করতে হয় মনে রাখো, আরো সহজ বলে দেই। প্রথম 50টি, ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বার প্লাস শেষ নাম্বার বাই হচ্ছে 2। তাহলে দ্য মিন অফ দ্য ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বার, প্রথম ন্যাচারাল নাম্বার এই দেখো 2, 3, তাহলে এই ফার্স্ট আর লাস্টের সবসময় যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, চলে আসবে। ওকে, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে? কারেক্ট এক্সপ্রেশন অফ 1.413 মাথায় কিন্তু পৌনঃপুনিক বা বার আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই কোশ্চেন আমরা করিয়েছি, টেনশনের কোনো কারণ নেই। আমরা কি বলেছিলাম যে এই যে দশমিকের পরে যে সংখ্যাগুলি থাকবে সেটা তো আমাকে লিখতে হবে, তারপরে যেই সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকে না সেই সংখ্যাটাকে আমাকে কি করতে হয়? মাইনাস করতে হয়, রাইট? তাহলে আমরা এক কাজ করি, তুমি এইভাবেও করতে পারো, ফুল সংখ্যাটা লিখে দাও 1400, দেখো আমি এইভাবে দেখিয়ে দিই, 1413 মাইনাস করে দাও কত? এই যে দুটোর মাথায় নেই, তাহলে তুমি 14 বাই কত, দুটোর মাথায় রয়েছে আর একটার মাথায় নেই, করে দাও, শেষ। আরে ভাই 990 তো একজনের মাথায় রয়েছে, আর দরকার কি আছে? আর কি কিছু দরকার আছে? দরকার নেই। মাইনাস করতে হয় না, এগুলো কি বলতো করতে করতে এসে যায়। আমি কি বোঝাতে পারলাম? এটা মাইনাস করার দরকার হয় না, শুধু নিচে দেখো, বা এটুকু ভাবার দরকার হয়নি। এই যে এটা দেখো, তুমি কি আসবে, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, দুটোর নয়, আর এই যে একটা মাথায় পৌনঃপুনিক নেই, তাহলে নিচে তো 990 আসবে, নিচে 1000, 990, 10,000। আরে ভাই নিচে তো বি অপশন চলে এসছে, কেন আমি অত কিছু করব? বোঝাতে পারলাম আমি? আচ্ছা, চলো পরের কোশ্চেন। নল ও চৌবাচ্চা থেকে একটা কোশ্চেন রয়েছে। A container has 2 holes. The first hole along empty the container in 15 minutes. Second hole along empty the container in 10 minutes. If water leak out at a constant rate, how long does it take if both the hole together empty? তার মানে দুটো একসাথে খোলা। আমি দেখো সিম্পল একটা কোশ্চেন বলেছি, এটা করার কিছু নেই। একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে কত, 10 মিনিট। তাহলে 15 আর 10-এর লসাগু কত? 15 আর 10-এর লসাগু হচ্ছে 30, তাই তো? তাহলে দেখো এই 15, এই হচ্ছে 10, এত ফাস্ট করবে 30, এ 15 2, এটা হচ্ছে 3, 3 এর 2 5, 5 দিয়ে 30কে কাটলে কত হয়? 6। এই যে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বোঝাতে পারলাম? ইয়েস, 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফাইন। পরের কোশ্চেন। Two school vans start from a house at an interval of 8 minutes. দুটো গাড়ি 8 মিনিটের ব্যবধানে রওনা শুরু করেছে, অ্যান্ড ট্রাভেল উইথ স্পিড, তাদের গতিবেগ বলে দিয়েছে 25 কিলোমিটার পার আওয়ার। উইথ হাউ মাচ স্পিড শুড এ ওমেন কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন টুয়ার্ড দ্য হাউস, অপোজিট দিক থেকে আসবে কি কত গতিবেগে, তাই তো, ওই বাড়ির দিকে, টু মিট দ্য ভ্যান ইন ইন্টারভেল 4 মিনিট। তাহলে কি যে ওই মহিলার বাড়ি থেকে 4 মিনিট পরে গাড়িটির সাথে সাক্ষাৎ করতে বিপরীত দিক থেকে আগত ওই মহিলার কতটা আসতে হবে, তাই তো? তাহলে এই কোশ্চেনটা আমরা কি করবো, দেখো এখানে বিপরীত দিক থেকে বলেছে, তাই তো? যদি তারা সেম দিকে হতো তাহলে আমরা আপেক্ষিক রিলেটিভ স্পিড আমরা মাইনাস করতাম। যেহেতু তারা বিপরীত দিক থেকে বলেছে তাহলে আমাদের এখানে রিলেটিভটা কিন্তু প্লাস করতে হয়, রাইট? তাহলে মহিলার তো গতিবেগ জানি না, আমি একটু ডিটেলসটা দেখাচ্ছি বোঝার জন্য। মহিলা, আমি এখানে লিখলাম যে মহিলার গতিবেগটা কত জানি না, আমি এক্স বলে দিলাম। কিন্তু আর ওই ট্রাভেল করে তারা কত কিলোমিটার, 25 কিলোমিটার। তাহলে আমি বললাম এই দিক থেকে মহিলা আসছে x কিলোমিটার, এদিক থেকে সেই ভ্যানগুলো ট্রাভেল করছে 25 কিলোমিটার। তাহলে তাদের আপেক্ষিক গতিবেগটা কত হলো? তাহলে তাদের আপেক্ষিক গতিবেগটা কি আমি বলতে পারি না 25 + 8 কিলোমিটার পার আওয়ার, সরি 8 কেন, এক্স, 25 + x কিলোমিটার পার আওয়ার। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, কি বলে দিয়েছে, 8 মিনিটে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব কতটা সেটা আমাকে বের করতে হবে। তাহলে 8 মিনিটে কতটা, আবার এদিকে বলেছে 4 মিনিট পরে, তাই না, যে 4 মিনিট ইন্টারভেল।
তাহলে আমরা কি বলতে পারি না এর 8 মিনিটের দূরত্ব ইকুয়াল টু হচ্ছে মহিলার 4 মিনিটের দূরত্বটা সেম, তবেই তো মিট করবে। এ 8 মিনিটে যতটা যাবে এ 4 মিনিটে ততটা যাবে। তাহলে এবার আমরা করব, এবার দেখো যে সে 25 কিলোমিটার যাচ্ছে, তার গতিবেগ কত 8 মিনিটে 8, তাহলে মিনিট আমরা 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে দিলাম, যেহেতু দুটো ইকুয়াল ইকুয়াল করব কি পরের গতিবেগটা কত আপেক্ষিক গতিবেগ 25 প্লাস হচ্ছে এক্স, আর তখন গতিবেগটা এর সময় লেগেছে কত 4 মিনিট, 4/60। আমরা এই 60 কেটে দিলাম, আমরা এই 4 আর এই 8 কেটে দিলাম, 25 দুগুণি 50, তাহলে এক্স 50 মাইনাস 25 কত আসবে, সাইড চেঞ্জ করলে 25 আসবে, তাহলে এক্স এর মান হচ্ছে 25। শেষ। দেখো নতুন নতুন কোশ্চেন দেখলে সেটা একটু জাস্ট ডিটেলস একটু ধরিয়ে দেবো আমি। আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো একটু আমাকে বলো। 8 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব আর 4 মিনিটে মহিলার দ্বারা অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে তোমার আপেক্ষিক গতিবেগ, তাহলে দুটো সেম না? ওকে, চলো পরের কোশ্চেন। A family consists of a grandmother, father, mother, and their 4 sons, and with their respective wives. তাই তো? Further, each son has a daughter and 2 sons. How many females are there in all? টোটাল ওই সপরিবারে কতজন মহিলা রয়েছে এটা তোমাকে বের করতে হবে। এবার এখানে দেখো দারুণ একটা কোশ্চেন, একটু সময় সাপেক্ষ বিষয়, কারণ এগুলো একটু বুঝে বুঝে করতে হয়, নাহলে গুলিয়ে যেতে হয়। একটা পরিবারে একজন ঠাকুরমা রয়েছে, তাই তো? আর কি পিতা রয়েছে, মাতা রয়েছে, এবং তাদের 4 পুত্র রয়েছে। তারপর পুত্র থাকলে তো হবে না, তাদের 4 পুত্র, তাদের পুত্রদের আবার প্রত্যেকের স্ত্রী রয়েছে, পাশাপাশি প্রতিটি পুত্রের আবার একটি করে কন্যা রয়েছে। বোঝাতে পারলাম? তাহলে এক কাজ করো, প্রথমে আসো ঠাকুরমা, শুধু ঠাকুরমা বলে দিয়েছে, দাদু কিন্তু না, এখানে কিন্তু দাদু নেই। তাহলে আমরা এখানে এক কাজ করি, যারা ফিমেল তাদেরকে গোল করে দিই। তাহলে এই হলো আমার ঠাকুরমা। এবার কি ঠাকুরমার থেকে আসবে কে, এই যে পিতা আর মাথা, তাহলে পিতাকে আমরা প্লাস করলাম, বা যাই হোক আমরা অন্য একটা সিম্বল দিচ্ছি। এই হলো ঠাকুরমা, ঠাকুরমা থেকে আসবে, এই হলো ধরো আমার পিতা, আর এই ধরো আমার মাতা। ঠাকুরমা হলো, এটা হলো মাতা, পিতার মাতা, এই যে প্লাস করে দিলাম। এবার দেখো এদের আবার কি, তাদের 4 পুত্র, তাহলে এদের আবার এখান থেকে এই যে এদের আবার 4 পুত্র। আচ্ছা আমরা একটু 4 ভাগে ভাগ করি, 1 পুত্র, 2 পুত্র, 3 পুত্র, এই হলো 4 পুত্র। তাহলে 4 পুত্র যখন বলেছে আমরা আগে পুত্র 4টে দিয়ে দেই, এই যে পুত্র 4টে, একটু ভালো করে বোঝো, এই হলো আমাদের পুত্র 4টে। আচ্ছা তোমাদের উত্তর অলরেডি চলে এসছে, ফাইন, বাট দেখে নেবো সঠিক কিনা। 4 পুত্র, 4 পুত্রের কিন্তু আবার বিবাহিত স্ত্রী রয়েছে, এই যে একজন করে তাদের স্ত্রী আমি বসিয়ে দিলাম, তাদের ওয়াইফ, তাই তো? বাহ, এক একজনের এক এক রকম উত্তর। তো এই হলো তাদের। এবার কি বলেছে, 4 পুত্র, তাদের প্রত্যেকের স্ত্রী রয়েছে, ওকে। পাশাপাশি প্রতি পুত্রের একটি করে কন্যা ও 2টি করে পুত্র, এদের আবার একটি করে পুত্র 2টি করে কন্যা, তাহলে একটি করে পুত্র 2টি, সরি, একটি করে কন্যা, তাহলে আমার এখানে ওরা কন্যা চেয়েছে, এখানে একজন কন্যা দিয়ে দাও, এখানে একজন কন্যা দিয়ে দাও, আমি আর পুত্রটা লিখলাম না, এখানে একজন কন্যা দিয়ে দাও, এখানে একজন কন্যা দিয়ে দাও। কতগুলো আছে তাহলে, এক, এবার দেখো এবার আমরা কাউন্ট করবো, আর কিছু লাগবে না, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 জন। শেষ। বাকিগুলো আর দরকার নেই, পুত্র পুত্র আর দরকার নেই, আমরা মুখে মুখে করে ফেলতে পারতাম। মুখে কিভাবে করবে দেখো দেখে দিচ্ছি। ঠাকুরমা, আচ্ছা গ্র্যান্ডমাদার 1, মাদার 1, দেয়ার 4 sons উইথ দেয়ার রেসপেক্ট ওয়াইফ, তাহলে 4 son বলতে 4 জনের আবার 4টি বউ থাকবে। এবার কি প্রত্যেক সনের একটা করে মেয়ে থাকবে, এই যে একটা ডটার, তাহলে প্রত্যেক সন বলতে 4টে সন, 4টে সনের 4টে করে একটা করে মেয়ে যদি হয় তাহলে 4টে, তাহলে এইভাবে করবে 1 2 আর হচ্ছে 8 2 10। তাহলে এই ডায়াগ্রামটা কাদের জন্য, যারা বুঝতে পারো না, আর যারা বুঝতে পারো তারা কিন্তু ডায়াগ্রাম করবে না, তারা কোশ্চেন পড়ে পড়ে উত্তর করে দেবে কিন্তু। চলো পরের কোশ্চেন। একটি দ্য ক্যাশ ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস অফ এন আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ 8% অ্যান্ড 12% ইজ ₹3। দ্য রেশিও অফ দ্য টু সেলিং প্রাইস, দুটির বিক্রয় মূল্য কত, বলো। এখানে আমরা একটা কাজ করতে পারি, 8% প্রফিট 108 টাকা, 12% প্রফিট 112 টাকা, দেখো ডিফারেন্সটা 3, রাইট? তাহলে এক কাজ করো, ওরা ডিফারেন্স চেনে, ওরা চেয়েছে সেলিং প্রাইসের রেশিও, এটাকে কাটো, কত হবে 3 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে যাবে না, আচ্ছা কত দিয়ে যাবে এটাকে, 4 দিয়ে কাটলে 4 দুগুনি 8, আচ্ছা 4 দিয়ে কাটি দেখি, 4 দুগুনি 8, 4 তো
4 দুগুণে 8, 4 7 28, আচ্ছা 27 আচ্ছা 4 দুগুণে 8, 4 8 32, 27 আর 28, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কি করলাম? কিছুই না, ওই যে ডিফারেন্স, হ্যাঁ ডিফারেন্স 3 চলেছে, 8% প্রফিট, তো 108 আর হচ্ছে 12% প্রফিট, 112 রেশিও করে দাও। চলো পরের কোশ্চেন। অমিত ইজ টুয়াইস অ্যাজ গুড এ পেইন্টার, তাই তো, গুড এ পেইন্টার অ্যাজ কুশল, অ্যান্ড টুগেদার দে ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 6 ডে। দুজনে যদি তারা 6 দিনে কমপ্লিট করতে পারে, ইন হাউ মেনি ডেজ উইল কুশল অ্যালং ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে দুজনে একা কাজটি কত দিনে কমপ্লিট করবে। তাহলে এখানে দেখো তাদের যে কাজের পরিমাণ টুয়াইস বলেছে, তাই না, যে অমৃত ইজ টুয়াইস গুড ওয়ার্ক, তার মানে এখানে আমরা লিখলাম এই অমৃত এ হচ্ছে কুশল। এবার এফিসিয়েন্সি কি অমৃত টুয়াইস, তাহলে আমরা এই করে দিলাম টুয়াইস। এবার কি বলেছে, যদি দুজনে 6 দিনে কাজটা করে, তাহলে দুজনের টোটাল এফিসিয়েন্সি কত, দুজনের এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে 6 দিনে কাজ করলে কত হবে 18 ইউনিট, তাহলে টোটাল হচ্ছে 18। ইন হাউ মেনি ডেজ কুশল কত দিনে করবে, কুশলের কাজ করার ক্ষমতা হচ্ছে 1, 18 ইউনিট কাজ করতে গেলে তাকে 18 দিন লাগবে। ওকে, চলো নেক্সট। ভাই এই কোশ্চেন দেখো আমাদের মেটেরিয়ালও রয়েছে, হয়তো সংখ্যাগুলো আলাদা, প্রত্যেকটা পরীক্ষায় আসে, অ্যাসেন্ডিং অর্ডারে তোমাকে সাজাতে হবে। তো এই কোশ্চেনকে আমার করতে হবে ইয়েস অর নো, তোমরা নিয়ম জানো। অ্যাসেন্ডিং অর্ডার 3 15 45, 4 10 কে 40, আবার এইটা করলে কত হবে 3 4 12, 15 কে 15। তাহলে এবার দেখো এখানে আমরা দেখছি অ্যাসেন্ডিং বলতে কি ছোট থেকে বড়, তাহলে এখানে 45 থেকে 40 হলো, এটা তো ছোট থেকে বড় হলো না। আচ্ছা 15 কে 15, 3 4 12, 12 15 এটা হচ্ছে, 10 কে 10, 9 কে 9 এটা হলো না, 10 কে 10, 3 3 কে 9 হলো না, 4 10 কে 40, 3 15 45, 3 3 কে 9, 10 কে 10, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের কোশ্চেন কি আছে দেখ, দ্য মার্ক অফ এ ইজ 62% মোর দ্যান বি, if the mark of A is decreased by 24, then his marks become 150% of the marks of B. Find the marks of A. দেখো কোশ্চেন একেবারে পেঁচানো গেছে, মানে পেঁচিয়ে গেছি, একাকার করে দিয়েছি কোশ্চেনটা। আমরা বলেছিলাম এমন কিছু সেট থাকে যেখানে আমরা কখনো ডাইরেক্ট উত্তর করতে পারি না, তো সেই ধরনের কোশ্চেনগুলো একটু সময় সাপেক্ষ হয়ে যায়। আমরা এতগুলো কোশ্চেন করলাম, কোনোটা লং পাইনি, কিন্তু এটা একটু লং হয়ে যাবে। তো এবার এখানে একটা কাজ করা যেতে পারে, যে এখানে আমরা দেখে নিই যে কিভাবে করা যায়। এ এর নাম্বার বি এর চেয়ে 62% বেশি, যদি এ এর নাম্বার 24 হ্রাস করা হয় তাহলে বি এর নাম্বারের 150% হয়ে যাবে। এ এর নাম্বার কত তা নির্ণয় করতে হবে। বলো এই কোশ্চেনটা তোমরা করতে পেরেছো? তাহলে এখানে এ এর নাম্বারটা 60% মোর দেন বি, তাহলে আমরা বলতে পারি বি কত হবে, এ মাইনাস 24 হ্রাস পেলে এ মাইনাস 24 ইকুয়াল টু 150% হবে বি এর, তাই তো। এ মাইনাস 24 যদি আমরা করি, এ মাইনাস যদি 24 করি, কারণ এর যেই নাম্বারটা আছে তার থেকে 24 নাম্বার যদি আমরা নাম্বারটা কমিয়ে দেই, কমিয়ে দিলে আমরা কি নাম্বার পাবো যদি আমরা কমিয়ে দেই। আচ্ছা আচ্ছা তোমরা পারবে একটু বলো, নাহলে আমি ডিটেলসে করতে হবে একটু, এটা একটু বড় হয়ে যাচ্ছে মনে হয়। 150% হয়ে যাবে, 150%, আচ্ছা 150%, তাহলে চলো আমরা লিখি 150, কার 150 হবে, বি এর 150 হবে। চলো এই যে বি এর 150 বলতে আমরা এই যে 150/100, তাহলে এখান থেকে কিন্তু আমরা এস টু বি পাবো, কিন্তু এখানে আমাকে ইন্ডিভিজুয়ালি মানটা আগে বের করে নিতে হবে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে যাই হোক একটা মান আমরা পাবো, কত হবে এ মাইনাস বি, তাই তো। যদি এটাকে কাটি 100, তাহলে 24 1.62 বি মাইনাস হচ্ছে 24 ইকুয়াল টু হচ্ছে কত, 15 দিয়ে যদি কাটি 1.5 একবারে করে দিলাম বি। ওকে ফাইন, দুটো মান, তার মানে এখানে আমাকে ইন্ডিভিজুয়ালি মান বের করতে হবে। চলো আর একটা মান বের করে নিই। এ কত পার্সেন্ট বলেছে এখানে, 62% বেশি, কার থেকে, বি এর থেকে। এত মোর কি, মোর হচ্ছে বি এর থেকে, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল টু কত, আসলে বি প্লাস 62/100 ইন্টু হচ্ছে বি, কারণ এর থেকে বেশি 62% বেশি, এর 62% বেশি কার থেকে, বি এর থেকে, তাহলে বি এর থেকে আমরা বেশি বের করে নিচ্ছি। তাহলে এ ইকুয়াল টু কত, আচ্ছা বি যদি আমরা এখানে করে নিই, তাহলে এখানে আসবে 1, 162, 1 6 দিয়ে যদি কাটি, আচ্ছা একটু প্রবলেম হয়ে যাচ্ছে মনে হয়,
62, আচ্ছা 100কে 100 100 100 162, 100কে 100 162 বি, তাই তো? এটা তো 62 বিট, ওকে, তার মানে 162, 1.62 বি। তাহলে এর মান পেয়ে গেছি। এবার এক কাজ করো, এখানে এখানে এ আছে, তো এখানে আমাদের এ আছে, এর মানটা তুমি বসিয়ে দাও। এইটা দরকার নেই, এখানে এর মানটা বসিয়ে দাও, একটু মিস্টেক হয়ে যাচ্ছে। এর মানটা এখানে 1.62 বি মাইনাস করো 24 ইকুয়াল টু, এটা করলে কত আসবে? 1.5 বি। এই তো হয়ে গেছে ভাই। এবার ক্যালকুলেশন করো। 1.62 বি থেকে যদি 1.5 বি বাদ দিই, তাহলে আমরা এখানে পাবো কত? এখানে আমরা পাবো 0.12, তো 0.12 ইকুয়াল টু হচ্ছে কত? ইকুয়াল টু হচ্ছে 24। তাহলে আমরা 12 বি, বি ইকুয়াল টু কত আসবে? বি 12 দিয়ে যদি 24কে কাটি, 12 2, আর 2 জন্য 200, বি পেলাম আমরা 200। আমরা কিন্তু বি এর নাম্বারটা পেয়ে গেলাম। ওকে, আমরা বি এর নাম্বারটা পেয়ে গেলাম, কিন্তু এবার এ এর নাম্বার কত? ওরা চেয়েছে এ এর নাম্বার। এ এর নাম্বার কী আসবে? বি এর নাম্বার যদি 200 হয়, তাহলে আমরা এখানে করব 1.62 বি, তাহলে 1.62 ইন্টু বি এর মান যদি 200 হয়, 200 দিয়ে গুণ করো, 200কে 200, আচ্ছা আরও হচ্ছে 62, তার মানে শেষে আমাদের থাকবে কি? 2 দুগুণে 4। আচ্ছা সম্পূর্ণটা গুণই করি, 16, 2 দুগুণে 4, 16 দুগুণে 32, 324। আচ্ছা 324 আসবে। দেখো কিছু বুঝতে পেরেছো কিনা, একটু ফাস্ট করলাম। তাহলে এখানে প্রথমে যেটা করলাম যে এ এর নাম্বার বি এর চেয়ে 62% বেশি, তো আমরা এখানে বের করে নিলাম এ কত বি কত, 62% বেশি বের করে নিলাম। দেন এখানে কি করলাম, যে যদি 24 নাম্বার হ্রাস করা হয়, তাহলে এ মাইনাস 24 করলে কি 150 নাম্বার হয়ে যাবে, তাহলে 150 আমি এখানে ইনক্রিজ করে দিলাম। ব্যাস, আমরা শুধু মানটাকে বসিয়ে দিলাম এখানে, আর কিছু না। দেখো একটু ডিপলি কোশ্চেনটা একটু লেন্দি হয়ে গেল, ক্লিয়ার এটা? চলো পরের কোশ্চেন। A man spent 75% of his income and his income increased by 28% and expenditure increased by 20%. Then what is the increase or decrease percentage in his saving? তাহলে বলো, এই কোশ্চেনগুলো কিন্তু আমরা করিয়েছিলাম। প্রথমে এই অবধি দেখি। এ ম্যান স্পেন্ড, সে 75% ক্ষতি করে, এই হলো তার ইনকাম 100, এই হলো তার স্পেন্ড বা এক্সপেন্ডিচার হচ্ছে 75, তাহলে তার সেভিং কত? সেভিং হচ্ছে 25। এটা ক্লিয়ার? এবার কি বলেছে? ইফ হিজ ইনকাম ইনক্রিজ বাই 28%, যদি তার ইনকাম 28 হয়, অর্থাৎ 128 হয়, অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 20%, তাহলে 75-এর 20% কত হবে ভাই? 75-এর 20% হচ্ছে 20 দিয়ে কাটলে 5, 15, তাই তো? 15 যদি ইনক্রিজ হয়, তাহলে কত হবে? 75, 80, 90, 90, তাহলে এখানে কত হবে? 8, 9 আছে, 12 সমান 3, তাহলে কত টাকা এখানে বাড়লো? এখানে আমরা দেখলাম 3 আর হচ্ছে 13, কত টাকায়? 25 টাকায়, তাই তো? এ বাবা কি করছি এখানে? ও হ্যাঁ, এখানে তো পার্সেন্টেজ চলে এসছে, তাই তো? এই তোমরা ভুল করছো ভাই, 25 টাকায় 13, তাহলে কি হবে? 25 দিয়ে কাটলে 4, 4 13 কত ভাই? 4 13 হচ্ছে 52%। এই যে অপশান নাম্বার 52% কি ইনক্রিজ না ডিক্রিজ? তাহলে এটা কিন্তু আমাদের আগের তুলনায় তার সঞ্চয় কিন্তু এখন বাড়লো, তাহলে 52% ইনক্রিজ হবে। এ ভাই 13 হবে না, 13 টাকা কিন্তু শতকরা চেয়েছে, রাইট? ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 25 কি আছে দেখো। ইফ 90% অফ, আচ্ছা এই কোশ্চেনটা কি আমরা ডিজিট সাম করতে পারি? মনে তো হয় করা যাবে ভাই। এক্স পার্সেন্ট দিচ্ছে তো, 7 আর 2 9, এমন কি গুণ করব এখানে? দেখো এখানে যাই হোক, এখানে যাই থাক, দেখো এখানে 9 আছে ভাই, তার মানে এই টোটালটাই কিন্তু 9 হয়ে গেল, রাইট? এই টোটালটাই 9 হয়ে গেল, টোটালটাই 9 হয়ে গেল। এখানে এমন কি দেবো? আচ্ছা লেফট হ্যান্ড সাইডটা একটু দেখি। 7 আর 5 12, 12 অর্থাৎ 3, 3 ইন্টু 9 27 অর্থাৎ 9, আমরা 9 পেলাম। আর এখানে কি 8 আর 5 13, আচ্ছা আমি কি ঠিক করলাম? 3 9 27, ওকে, প্লাস 8 আর 5 13, 13 এর ডিজিট সিস্টেম 4, 4 7 28, 28, 28, তাহলে এখানে পেলাম আমরা কত? 10, অর্থাৎ 1 পেলাম এখানে, রাইট? আর এখানে কত? এখানে 9 কেটে গেল, 1 দরকার, 1, 1 কোথায় আছে ভাই? 1, অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কিছু বুঝতে পারছি না, এটা আমরা ডিজিট সামে করে দিলাম।
ভাই ডিজিট সামটা বুঝতে পেরেছো, ইয়েস অর নো? তোমরা ডিজিট সামটা বুঝতে পেরেছো কিনা একটু জানাও ভাই। ডিজিট সামটা বুঝতে পেরেছো, ইয়েস অর নো? ডিজিট সামটা বুঝতে পেরেছো, ইয়েস অর নো? বাহ, তাহলে তো আর কোনো কিছু বলারই নেই। ডিজিট সামটা ওকে ফাইন। তো যাই হোক, আমাদের আজকের সেটে এই অবধি কোশ্চেন। আমরা আবার সেট নাম্বার 2 পরের দিন করাবো।